সানডে সাসপেন্সের বেশ কিছু বড়, বড় ইভেন্ট হলো ব্যোমকেশ বক্সী যখন আসে, ফেলুদা যখন আসে, তারানাথ তান্ত্রিক যখন আসে, আবার মাঝে মধ্যে যখন সায়া কামান আসতো, সায়া কামানের গল্পগুলোকেও দর্শকরা ভীষণ রকম ভালোবাসা দিত। সানডে সাসপেন্সের দর্শক তুমি দেখবে অনেক রকমের রয়েছে। কেউ হররটা ভীষণ ভালোবাসে, কেউ একটু থ্রিল ভালোবাসে, কেউ কাকাও ভালোবাসে। আমি যদি পার্সোনালি আমার থ্রিলার স্টোরি ভীষণ ভালো লাগে। মানে শার্লক হোমস হোক কিংবা ডিটেকটিভ স্টোরি হোক। তো ফেলুদা আসছে সানডে সাসপেন্সে কিছুদিন পর। আজকে আলোচনার বিষয় শরদিন্দু ১২৫। এই উপলক্ষে ব্যোমকেশ বক্সীকে আমরা সানডে সাসপেন্সে দেখতে পাবো মার্চ মাসে শরদিন্দুর বাবুর ১২৫তম জন্মবার্ষিকী। তো সেই মার্চ মাসেই আমরা ব্যোমকেশ বক্সী তার একটা নতুন গল্প দেখতে চলেছি। ব্যোমকেশ বক্সী নিয়ে এখনো পর্যন্ত কিন্তু একটা কনফিউশন আমাদের মনের মধ্যে ভীষণ রকমভাবে রয়েছে। ব্যোমকেশ বক্সীতে তুমি মেনলি অজিত এই চরিত্রে মির্চিদীপ তাকেই দেখতে হবে। প্রশ্ন হলো ব্যোমকেশ বক্সী কে হবে? তো সেখানে আমরা মীরদাকে দেখতে পেতাম। মীরদা এবারে যে করবে না সেটা তো আমরা ভালোভাবেই জানি। তো সেখানটাতে সম্ভাবনা দুজনের রয়েছে। হতে পারে সেটা অনির্বাণ ভট্টাচার্য কিংবা হতে পারে গৌরব চক্রবর্তী। সম্প্রতি বেনহার এই গল্পের মধ্যে গৌরব চক্রবর্তী ভীষণ পপুলার হয়েছে। মেইনলি আলোচনার বিষয় যে মার্চ মাসেই ব্যোমকেশ বক্সী আসছে আর মে মাসে আসছে ফেলুদা। ব্যোমকেশ বক্সীকে নিয়ে ভালোবাসা তো আমাদের তুমুলে। তো দেখো কি দেখতে হবে তুমি মেনলি যে গল্পটা কি আছে সেটা তো যখন অ্যানাউন্স করবে তোমাদের বলে দেবো। জাস্ট আসছে এটা আমরা জানি। তো ব্যোমকেশ বক্সী আসছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এবং সেখানটাতে ব্যোমকেশ বক্সীর চরিত্রটা নিয়ে একটা কনফিউশন রয়েছে। অজিত চরিত্রে দীপদা অভিনয় করছে। এবার গল্প ন্যারেট করবে কে? তো অজিত এই চরিত্রে যেহেতু দীপদা তো সেই তো নিজে ন্যারেট করবে। কারণ ব্যোমকেশ বক্সীর প্রত্যেকটা গল্পে আমরা দেখেছি কি যে ব্যোমকেশ বক্সীর যে কাহিনীগুলো সেটা অজিত সে ডায়েরির আকারে লিখছে বা বই আকারে লিখছে। যেমন লালমোহন গাঙ্গুলি বা জটায়ু সে ফেলুদার গল্পগুলোকে তার বইতে লিখতো, তার কাহিনীকে অন্যরকমভাবে। তো এখানে অজিত সে লিখছে যেমন শার্লক হোমসের ক্ষেত্রে ওয়াটসন লিখতো। তো সেই একই তো ট্রেন্ড জানো, শার্লক হোমস থেকে সব কিছু এসছে এদিক ওদিক ভাঙিয়ে। বাট শরদিন্দু বন্দ্যোপাধ্যায় তার লেখাটা তো অন্য রকমের থাকে জানে এবং কোথাও না কোথাও ব্যোমকেশ বক্সীকে আমাদের কাছের ভীষণ মনে হয় এবং আমাদেরই মধ্যে কাউকে মনে হয়। ফেলুদার ক্ষেত্রে একটু বাড়াবাড়ি রয়েছে দেখবে, ফেলুদার ক্ষেত্রে একটু অন্যরকমভাবে চরিত্রটা করেছে। তো সেখানটাতে সত্যজিৎ বাবু তার আইডিয়োলজি ভীষণ রকমভাবে রয়েছে। ফেলুদার চরিত্রের সঙ্গে সত্যজিৎ রায়ের নিজের পার্সোনালিটির ভীষণ একটা তুমি মিল দেখতে হবে। আর এদিকে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের পার্সোনালিটির সঙ্গে তুমি ব্যোমকেশ বক্সীর মিল দেখতে হবে। কারণ এই যে মেস জীবনের যে কথা, মেস লাইফ, তো সেটা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ঘটেছিল। তো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এই যে ব্যোমকেশ বক্সীর বেশ কিছু গল্প তো আমরা দেখেইছি। প্রত্যেকটা আইকনিক সানডে সাসপেন্সের ক্ষেত্রে। যখনই ব্যোমকেশ বক্সী হয়েছে অনবদ্য লেগেছে। তো এখন তো ব্যোমকেশ বক্সীর মেন যে মীরদা সে নেই। তো মিউজিক বলো, টিম বলো সবই একই রকমভাবে রয়েছে। ইন্দ্রানিধি রয়েছে, তার কিছুটা একটা মনোভাব। তো মনে হচ্ছে এই দুজনের মধ্যে কেউ একটা হবে। তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা ব্যোমকেশ বক্সী হিসেবে কাকে চাইছো? আমার তো অনির্বাণ ভট্টাচার্য বা গৌরব চক্রবর্তী এদের দুজনের যে কাউকে দিলেই চলবে। আমার পার্সোনালি ওয়েব সিরিজের ক্ষেত্রে সবথেকে আমার সেরা লেগেছে ব্যোমকেশ বক্সী হিসেবে অনির্বাণ ভট্টাচার্য। অনবদ্য অভিনয় লেগেছে এবং আমার মনে হয়েছে দেখো ব্যোমকেশ বক্সীর ক্ষেত্রে কি কলকাতার মানুষ, আমাদের অনির্বাণ ভট্টাচার্য মেদিনীপুরের মানুষ। তো সেই মেদিনীপুরের ভাষা বলো, উচ্চারণ বলো, ওই ক্যারেক্টারটাকে সে অন্যরকমভাবে একটা ইন্টারপ্রিটেশন দিয়েছে এবং আমার বাঙালিদের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে ব্যোমকেশ বক্সী হিসেবে সেরা লেগেছে অনির্বাণ ভট্টাচার্যকে। অনবদ্য। ফেলুদাও আসছে কিছুদিন পর, সেটা নিয়েও বেশ কিছু আপডেট পাবে। ব্যোমকেশ বক্সী এটা নিয়েও বেশ কিছু আপডেট ইনোভেশন কাটস ইউটিউব চ্যানেলে রয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করো, ট্রিপল এস প্লেলিস্টটা ভিজিট করো। সেখানে তুমি সানডে সাসপেন্সের সমস্ত লেটেস্ট আপডেটগুলো পাবে। বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে সমস্ত লেটেস্ট আপডেটগুলো তুমি সবার আগে পেয়ে যাবে খুব সহজে।